হ্যালো স্টুডেন্ট, আমি শঙ্কর স্যার, সাবজেক্ট এডুকেশন। আজকে 20টি বাছাই করা কোশ্চেন নিয়ে এসেছি, যেটা আপার প্রাইমারি এবং এসসিএসটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেনটা কী আছে? 1 নম্বরে, নিচের কোনটি শিক্ষাক্ষেত্রে রুশোর অবদান? আমরা জানি শিশুকেন্দ্রিক শিক্ষার জনক রুশো, তিনি এবিল গ্রন্থ রচয়িতা। রুশো কিন্তু নেতিবাচক শিক্ষার কথা প্রথমেই বলেছিলেন, আর রুশো কিন্তু প্রকৃতিবাদী দার্শনিক। তাহলে কোনটা হতে পারে সঠিক অ্যান্সার? স্টুডেন্ট, তোমরা একটু অপশানগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে কোনটা সঠিক অ্যান্সার। নিজেরা চেষ্টা করো, নিচের কোনটি শিক্ষাক্ষেত্রে রুশোর অবদান? তাহলে অবশ্যই অপশান এতে বলছে স্বাধীনতার জন্য শিক্ষা, বি গণতন্ত্রের জন্য শিক্ষা, সি রাষ্ট্র নিয়ন্ত্রণের জন্য শিক্ষা, ডি জাতীয়তাবাদের জন্য শিক্ষা। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, স্বাধীনতার জন্য শিক্ষা। নেক্সট কোয়েশ্চেন, 2 নম্বর বলছে খারাপ দর্শনের বিকল্প হতে পারে। অপশান এ ধর্ম, বি বিজ্ঞান, সি আদর্শ দর্শন, ডি এদের কোনোটিই নয়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, আদর্শ দর্শন। নেক্সট কোয়েশ্চেন, পরিণমন হলো একটি ড্যাশ। অপশান এ কৃত্রিম প্রক্রিয়া, বি মানসিক প্রক্রিয়া, সি স্বাভাবিক প্রক্রিয়া, ডি জীবনব্যাপী প্রক্রিয়া। আমাদের কনসেপ্ট একটু নিতে হবে। পরিণমন বলতে আমরা কি বুঝি? পরিণমন বলতে আমরা যেটা বুঝি পরিপক্কতা বা ম্যাচুরিটি। অর্থাৎ পরিণমন হলো একটা স্বাভাবিক প্রক্রিয়া, যেটা কিনা কোনো প্রস্তুতি বা প্রিপারেশনের প্রয়োজন হয় না, যেটা এমনি এমনি হয়। অর্থাৎ একটা 6 মাসের শিশুকে যদি আমি হাঁটানোর চেষ্টা করি, সে কিন্তু কোনো মতেই হাঁটতে পারবে না। হাঁটতে গেলে মিনিমাম 1 বছর, কারো 2 বছর সময় লেগে যায়। অর্থাৎ পরিণমন হলো একটি স্বাভাবিক প্রক্রিয়া। তাহলে দেখো কোনটা সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, পরিণমন হলো একটি স্বাভাবিক প্রক্রিয়া। পরে কোশ্চেন চলে যাব, নিজেরা চেষ্টা করো। কি বলছে? বুদ্ধি হলো ড্যাশ। নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে বুদ্ধিটা কি? সহজাত। এই সহজাত মানে কি? জন্মগত, মানে জন্ম থেকে যেটা নিয়ে এসছে। বি বলছে অর্জিত, মানে যেটা বাস্তবে যেটা অর্জন করেছে সেটা অর্জিত, জন্মের পর যেটা হয় সেটা হচ্ছে অর্জিত। সি বলছে সহজাত ও অর্জিত, ডি এর কোনোটি নয়। খুব সুন্দর একটা কোশ্চেন। তাহলে তোমরা একটু চেষ্টা করো। কি বলছে? বুদ্ধি হলো তাহলে কি হবে? নিজেরা বলো। বুদ্ধি হবে তাহলে অবশ্যই একটা সহজাত এবং জন্মগত। কারণ কি, অনেক সময় দেখা যায় বুদ্ধির ক্ষেত্রে পিতা মাতা যদি ট্যালেন্ট হয়, তাহলে সেখান থেকে কিছু ট্যালেন্ট তার সন্তানদের মধ্যেও কিন্তু দেখা যায়। সেই জন্য কিন্তু এটা বলছে জন্মগত বা সহজাত। তাহলে হবে সি, অ্যান্সারটা সঠিক হয়ে যাবে। পরের কোয়েশ্চেন চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? 5 নম্বরে, মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক হলো ড্যাশ। খুব সোজা কোশ্চেন, এটা নিয়ে আমরা সময় নষ্ট করব না। আশা করি প্রত্যেকেই জানো, আগ্রহ। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট 6 নম্বর কি বলছে? আইকিউ ইজিক্যাল টু, আইকিউটা কি? আইকিউর ফুল ফর্ম আমরা একটু জেনে নিই। আইকিউর ফুল ফর্ম হচ্ছে ইন্টেলিজেন্ট কোশ্চেন। আইকিউর ফুল ফর্ম হচ্ছে ইন্টেলিজেন্ট কোশ্চান। তাহলে আইকিউর সূত্র কি আছে? না, আইকিউর সূত্র আছে MA/CA × 100। কি আছে? MA/CA × 100। তাহলে কি বলছে? MA/CA × 100। এই MA অর্থাৎ মেন্টাল এজ, বাংলা যেটা বলছে মানসিক বয়স, আর সি হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ অর্থাৎ প্রকৃত বয়স। তাহলে মানসিক বয়স এবং প্রকৃত বয়স
ইন্টু 100। তাহলে আইকিউর সূত্র কি MA/CA ইন্টু 100। তাহলে দেখে নাও কোথায় আছে MA/CA ইন্টু 100, অর্থাৎ অপশান হয়ে যাবে ডি। দেখো ডি আছে MA/CA ইন্টু 100, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন চলে যাব। নেক্সট কি বলছে, টি স্কোরের গড় ও সম্মুখচ্যুতি যথাক্রমে। আমরা জানি টি স্কোরের গড় বা মিন হয় 50 আর সম্মুখচ্যুতি বা এইচডি হয় 10। এটাও সহজ কোয়েশ্চেন, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যাব, স্ট্যানফোর্ড বিনেট স্কেল এবং ওয়েক্সলার স্কেল হলো ড্যাশ। অপশান এ বলছে উভয়ই ব্যক্তি নির্ভর অভিক্ষা, বি দলগত অভিক্ষা, সি স্ট্যানফোর্ড বিনেট স্কেল একটি দলগত অভিক্ষা, ডি ওয়েক্সলার স্কেল হলো একটি দলগত অভিক্ষা। তাহলে স্ট্যানফোর্ড বিনে এবং ওয়েক্সলার উভয়ই হচ্ছে একটি ব্যক্তি নির্ভর অভিক্ষা। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, প্রয়োগবাদী দর্শন অনুযায়ী প্রকৃত শিক্ষা হলো, কি বলছে কোয়েশ্চেনটা আরেকবার পড়ো। প্রয়োগবাদী দর্শন অনুযায়ী প্রকৃত শিক্ষা হলো ড্যাশ কি। অপশান এ সমাজের জন্য বাঁচা, বি আত্মোপলব্ধি শিক্ষা, সি ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণের শিক্ষা, ডি মোক্ষ লাভের শিক্ষা। তাহলে কোনটি হবে, আমি একটু ক্লু করে দিই। প্রয়োগবাদ দর্শন হচ্ছে এমন একটি দর্শন যেটা আমরা কোনো একটা বিষয়ে বাস্তবে একটা অ্যাপ্লাই করব, একটা কাজ করছি, সকলে মিলে একটা কাজ করছি, সেই কাজের একটা আমরা বাস্তবে প্রয়োগ করে তার ফলাফলটা নেব। তাহলে আমরা কী করতে পারি, এটা সঠিক অ্যান্সার কী বলতে পারি, কোনটা হতে পারে সঠিক অ্যান্সার যেটাকে আমরা নিতে পারি এখান থেকে। দেখো তোমরা একটু চেষ্টা করো। তাহলে সঠিক উত্তর হবে সমাজের জন্য বাঁচার শিক্ষা। খুব ইম্পর্টেন্ট কিন্তু। প্রয়োগবাদী দর্শনে আমরা জানি জন ডি উইলিয়াম জেমস প্রয়োগবাদী দার্শনিক সকলেই। তাহলে প্রয়োগবাদী দর্শন অনুযায়ী প্রকৃত শিক্ষা হলো বাঁচার জন্য শিক্ষা। নেক্সট কোয়েশ্চেন, ফ্রয়েবেলের শিখন পদ্ধতি কিসের উপর নির্ভরশীল? আমরা সবাই জানি ফ্রয়েবেল কিন্ডারগার্টেন স্থাপন করেছিলেন। ফ্রয়েবেলের যে শিখন পদ্ধতি অবশ্যই উপর ও গিফট উপর ডিপেন্ড করে। কারণ আমরা দেখেছি যে ফ্রয়েবেলের যে শিক্ষা, যেটা আমরা দেখেছি যে প্রকৃতি শিক্ষা এবং প্রকৃতির সঙ্গে মিল রেখে ফ্রয়েবেল শিক্ষা দিয়েছেন। সেখানে আমরা দেখলাম যে প্রকৃতির গাছপালা প্রাণী সব কিছুর মধ্যে কিন্তু একটা শিক্ষার অংশ একটা দেখা দেয়। তারপরে খেলা ও শিক্ষা, খেলার মধ্য দিয়ে শিশু শিক্ষা অর্জন করে থাকে, জ্ঞান অর্জন করে থাকে। উপহার, বিভিন্ন রকম উপহার, গিফট, এগুলো আমরা কিন্তু ফ্রয়েবেলের মধ্যে কিন্তু পেয়েছি। নেক্সট কোয়েশ্চেন, তাহলে এটা আমাদের অ্যান্সারটা দেখ কী হবে, অবশ্যই 10-এর উত্তর হয়ে যাবে ডি উপহার ও গিফট। নেক্সট, আধুনিক পাঠ্যক্রমের সংজ্ঞায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় কারা? কী গুরুত্ব আধুনিক পাঠ্যক্রমে? শিক্ষার্থীর সক্রিয়তা। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, সঞ্চালনমূলক বিকাশের প্রকৃত অর্থ কী? সঞ্চালনমূলক বিকাশের প্রকৃত অর্থ হচ্ছে, দেখো কি বলে সঞ্চালনমূলক, ভালো করে একটু পড়ে নাও, কোশ্চেনের মধ্যে কিন্তু উত্তর দেওয়া আছে। ঠিক, অবশ্যই এটা পেশির শক্তি বৃদ্ধি। তাহলে হচ্ছে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, পেশির শক্তি বৃদ্ধি। নেক্সট কী আছে দেখে নেই পরে কোশ্চেন। বলছে কোন বৎসর সর্বপ্রথম জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয়? আমরা দেখি একটু অপশানগুলো কী আছে। অপশান এ 1964। তাহলে 1964-তে একটা কমিশন আছে। কী কমিশন আছে বলো তো? কোঠারি কমিশন, 1964-66। পরেরটা বলছে বি 1968, এটা কিন্তু প্রথম জাতীয় শিক্ষানীতি কিন্তু কথা বলেছিল। 86, এটাও জাতীয় শিক্ষানীতি। ডি বলছে 1954, এটা আমরা উডের ডেসপ্যাচ 1954 ছিল। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে জাতীয় শিক্ষানীতি প্রথম যেটা 1968, অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বুঝতে পারছো? নেক্সট, গৌণ গোষ্ঠীর দুটি প্রধান বৈশিষ্ট্য কী? আমাদেরকে জানতে হবে যে গোষ্ঠী দু প্রকার কথা বলি একটু। একটা প্রাথমিক গোষ্ঠী যেটা পরিবার, আর গৌণ গোষ্ঠী যেটা কি
ব্যাপক, যার সঙ্গে প্রত্যক্ষ কোনো যোগাযোগ থাকে না এবং সম্পর্ক সামান্য মানে খুব সংক্ষিপ্ত, খুব আংশিক সম্পর্ক থাকে, সেটা হচ্ছে গৌণ গোষ্ঠী। আর প্রাথমিক গোষ্ঠীর কিন্তু সম্পর্ক খুব কাছাকাছি সম্পর্ক থাকে, যেটা কিনা পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে তাদের সম্পর্ক খুব একটা বেশি থাকে। এটা হচ্ছে পরিবার, যেমন প্রাথমিক গোষ্ঠী। আর গৌণ গোষ্ঠী আকারে অনেক বড়। তাহলে অপশানটা নিশ্চয়ই বুঝতে পারছো, আমার কথা অনুযায়ী অপশানটা বুঝতে পারছো। তাহলে অপশানের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার হবে ডি, পরোক্ষ সম্পর্ক ও নৈব্যক্তিক। বুঝতে পারছো? পরোক্ষ সম্পর্ক ও নৈব্যক্তিক, এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, রামমূর্তি কমিটি কবে হয়েছিল? রামমূর্তি কমিটি নিয়োজিত হয়েছিল কত? আমরা জানি রাম এসেছিল কততে? 1990 এসেছিল রামমূর্তি কমিটি। 1990 হচ্ছে রামমূর্তি কমিটি। আর অশোক হয়েছিল কত? 1991। প্রথমে রাম এসেছিল 1990, রাম এসেছিল, আর অশোক 1991। তাহলে আমরা এটা সঠিক অ্যান্সার আমরা কী করব? 1990 হয়েছিল কি না রামমূর্তি কমিটি, 1990। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবার এর সঙ্গে একটু মনে রাখবে 1990-এর 7ই মে কিন্তু এটা হয়েছিল, অনেক সময় দিয়ে দেয়। তাহলে 1990-এর কত? 7 মে, 7 মেতে রামমূর্তি কমিটি নিয়োজিত হয়েছিল। আর 1991-এর 13ই আগস্ট হয়েছিল অশোক মিত্র। হ্যাঁ, 1991 কত? 13ই আগস্ট হচ্ছে অশোক মিত্র, মনে রাখবে। পরে কোশ্চেন, নিচের কোনটি উদ্বেগের একটি কারণ? এটা মিস্টেক আছে একটু, যাই হোক। নিচের কোনটি উদ্বেগের একটি লক্ষণ বা কারণ? অবশ্যই এটা খুব সোজা, এটা হচ্ছে ফোবিয়া হবে, যেটা ভয়। সি সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, কোশ্চেন নাম্বার 17 কি বলছে? অষ্টম শ্রেণীর কোনো ছাত্রের নম্বরের শতাংশ বিন্দু 92তম হলে নিচের কোনটি সঠিক? এখানে মনে রাখতে হবে 92তম বলেছে, তার মানে 92-এর নিচে হবে। শতাংশ বিন্দু 92তম হলে কোনটা সঠিক? অবশ্যই কিন্তু কত নম্বর পেয়েছে ওই 92-এর নিচে যে নম্বর পেয়েছে সেটাই হবে। যদি বলে 92 পেয়েছে, হবে না। 92-এর উপরে, তো 93, তা তো হবেই না। এই 92-এর কম যারা পেয়েছে সেটাই হবে সঠিক অ্যান্সার। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। একটু দেখে নাও অপশানে কী আছে। বলছে এতে বলছে তার গড় নম্বর 92, এটা হবে না। সে 92% নম্বর পেয়েছে, হবে না। সি বলছে 92% ছাত্র তার চেয়ে কম নম্বর পেয়েছে। দেখেছো, এর কম নম্বর পেয়েছে। তাহলে আর দেখি ডিটা ডি কী বলছে। এখানে বলছে 92% ছাত্র তার চেয়ে বেশি, হবে না। এটা আমাদের সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। সেজন্যই বিষয় কনসেপ্ট থাকলে অ্যান্সার দিতে খুব ভালো লাগে। নেক্সট কোয়েশ্চেন, 18 নম্বর কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি শিক্ষা প্রতিষ্ঠানে আত্মনিয়ন্ত্রিত শৃঙ্খলা বিকাশে সর্বাধিক সহায়তা করে? তাহলে হচ্ছে আত্মনিয়ন্ত্রণ কখন আসবে তোমার মধ্যে? যখনই তুমি পূর্ণ স্বাধীনতা পাবে। যে কোনো কাজে পূর্ণ স্বাধীনতা যদি পাও, তবেই কিন্তু আত্মনিয়ন্ত্রণ শৃঙ্খলা আসবে। কখনোই ওই কঠোর শৃঙ্খলা, জোর করে শৃঙ্খলা কোনো হয় না। তাহলে এটা সঠিক অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পারছো। অপশান এ, পূর্ণ স্বাধীনতা দিতে হবে আত্মনিয়ন্ত্রিত শৃঙ্খলার জন্য। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো 19 নম্বরে। 19 নম্বর কোয়েশ্চেন কী বলছে? শৃঙ্খলার ভিত্তি ও নিয়ন্ত্রক হবে ভালোবাসা। কি? শৃঙ্খলার ভিত্তি ও নিয়ন্ত্রক হবে ভালোবাসা। উক্তিটি কার? মনে পড়ছে সকলের? যিনি সিলেবারিজের কথা বলেছিলেন সেই পেস্তালাসি, সিলেবারিজের কথা বলেছিলেন পেস্তালাসি। তাহলে অবশ্যই অপশান বি। লাস্ট কোয়েশ্চেন, আজকের শেষ কোয়েশ্চেন, 20 নম্বর কোয়েশ্চেন কি বলছে? শিখন হলো ড্যাশ এর পরিবর্তন। প্রজ্ঞাবাদীদের মতে কোন শব্দটি এখানে সবথেকে বেশি উপযুক্ত? তাহলে আমি একটু আলোচনা করে দরকার আছে, বলি। শিখন হলো এমন একটি প্রক্রিয়া যেটা কিন্তু শিখতে হয়। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে ম্যাচুরিটি বা পরিণমন, পরিণমনের জন্য শিখতে হয় না।
যেখানে হাঁটতে পারা, কথা বলতে পারা, এগুলো শিখতে হয় না। আর শিখনে শিখতে হয়, সাইকেল চালাতে শিখতে হয়, টাইপ শিখতে হয়। তো সাইকেল চালানো, টাইপ শেখা, তারপর সাঁতার কাটা, এগুলো সবই কিন্তু শিখতে হয় বলেই শিখনের উদাহরণ। তাহলে শিখন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মধ্যে শিখন যত বেশি পরিমাণে থাকবে তার কী হবে, আচরণের একটা চেঞ্জ আসবে। দেখবে জ্ঞানী লোক যারা আছেন, জ্ঞানী ব্যক্তিরা কথা কম বলে, এবং যার মধ্যে বেশি শিক্ষা থাকবে তাদের আচরণ দেখবে অন্যরকম হবেই, আচরণ একটা ভীষণ পরিবর্তন। এবং সেখানে বলছে লার্নিং ইজ দ্য বিহেভিয়ার চেঞ্জ, আচরণের পরিবর্তনই শিখন। ঠিক আছে, তবে মনে আমি সব ধরনের আচরণ পরিবর্তনকে শিখন কিন্তু বলবো না। যেমন কেউ হয়তো ঘুম থেকে উঠলো, ঘুম থেকে ওঠার পরে যে একটা আচরণের একটা পরিবর্তন, সেটা কিন্তু শিখনের মধ্যে পড়ে না। বা কেউ নেশাকারক বস্তু গ্রহণের ফলে যে আচরণের পরিবর্তন, সেটা কিন্তু কখনোই আমরা তাকে লার্নিং বা শিখন বলবো না। শিখন বা লার্নিং তাকেই বলবো যেটা সমাজ অনুমোদিত, সমাজ যেটাকে মেনে নেয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে, যে আচরণের পরিবর্তন। দেখো কোথায় আছে আচরণের পরিবর্তন, একটু বুঝে বলো। ঠিক, জ্ঞান তো হবে না, স্কিমাও হবে না, অভিজ্ঞতা অবশ্যই সি। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাকলো। নেক্সট কোয়েশ্চেন নিয়ে আমরা অবশ্যই খুব শীঘ্রই আবার দেখা হবে। সেই মতো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।